আয়রন ডোমকে নিজেদের অহংকারের সঙ্গে তুলনা করেন ইসরায়েলিরা। দেশটির ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বজন স্বীকৃত। ইসরায়েলের কাছ থেকে এই বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম কিনে প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে অনেক ইউরোপীয় দেশ। এবার আয়রন ডোমের চেয়ে উন্নত নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে তুরস্ক, যার নাম দেয়া হয়েছে স্টিল ডোম। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে বলা হয় ন্যাটোভুক্ত দুটি দেশ কাজ করছে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতে। প্রথমটি গ্রিস, দ্বিতীয়টি তুরস্ক। মূলত প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এথেন্সকে সহায়তা করছে তেল আবিব। তবে আঙ্কারা বেছে নিয়েছে ভিন্ন পথ, যেখানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হবে এই স্টিল ডোম। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন স্বয়ং রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি স্টিঙ্গার মিসাইলকে প্রতিস্থাপন করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি কর্কুট ও সাঙ্গার সিস্টেমের মাধ্যমে। লো অল্টিটিউড থ্রেট প্রতিহতে কার্যকরী এই সিস্টেম মিডিয়াম অল্টিটিউড কভারেজ দেয় হিসারো। অন্যদিকে এই নেটওয়ার্কের সবার ওপরে রয়েছে সাইপার, যার রেঞ্জ ১০০ কিলোমিটার পর্যন্ত। প্রযুক্তিগত সার্বভৌমত্বের বিষয়টিতে জোর দিতেই স্টিল ডোম বানানোর ওপর জোর দিচ্ছে এরদোয়ান প্রশাসন। বছরব্যাপী গাজা ও লেবানন যুদ্ধে ইসরায়েলের বিরোধিতা করায় তুরস্কে হামলার শঙ্কা রয়েছে, আর তা কাটিয়ে উঠতে নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি কার্যকরী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে স্টিল ডোম তৈরির দায়িত্ব পেয়েছে রকেটসান, টুবিটাক ও MKE নামের 3টি দেশীয় প্রতিষ্ঠান। মূলত এই এয়ার ডিফেন্স সিস্টেমে থাকবে 4টি লেয়ার: ভেরি শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ ও লং রেঞ্জ। তাই ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইলও প্রতিহতে সক্ষম স্টিল ডোম। তুরস্কের বিশেষ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শক্তিশালী দিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ফলে রিয়েল টাইম থ্রেট অ্যানালাইসিসের মাধ্যমে রেসপন্স অপটিমাইজ করা সম্ভব। একটি সেন্ট্রালাইজড কমান্ড ও কন্ট্রোল সিস্টেম স্টিল ডোম নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে। বিগত কয়েক বছর ধরেই প্রতিরক্ষা পণ্য রপ্তানিতে উন্নতি করছে তুরস্ক। ২০২২ সালে রপ্তানির পরিমাণ ছিল $৪৪০ কোটি, যা এক বছর বাদে বেড়ে দাঁড়ায় $৫৫০ কোটি। বিশ্বের শীর্ষ ১০০টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ৫টি তুরস্কের। ড্রোনের বাজার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এরদোয়ান সরকার প্রবেশ করেছে ফাইটার জেট মার্কেটে। কান যুদ্ধবিমানকে তুলনা করা হয় মার্কিন F-16 এর সঙ্গে। আঙ্কারার ট্র্যাক রেকর্ডই বলে দিচ্ছে স্টিল ডোম সফল হওয়া এখন সময়ের বিষয় মাত্র।